অনেক কয়েকবার সরিষা ইলিশ দেখিয়েছি চুলায় দিয়ে পেঁয়াজ ভেজে মশলা কষিয়ে দেখেছি, পেঁয়াজ বাটাতে দেখেছি। আজকে চটকিয়ে রান্না করব এই সরিষা ইলিশ। এটা এখানে পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনিয়া, আদা রসুন পেস্ট আর একটু লবণ। আর এটা হলো মাছ, ইলিশ মাছ। আর এটা হলো সরিষা আর কাঁচামরিচ। এখন চটকিয়ে রান্না করব। এখন তেলটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে চটকাতে হবে মশলা দিয়ে। খুব ভালো করে চটকিয়ে মাছটা দিয়ে দিতে হবে। কারণ এই চটকানোর উপরেই, এই মাখানোর উপরেই তরকারি টেস্ট আসবে এবং ফ্লেভারটা আসবে। সরিষা বাটাটা আমি পরে দেব। এখন মাছটা চটকিয়ে, পেঁয়াজটা চটকিয়ে এই মাছটা মাখানো হয়ে গেছে, একটু ঝোল দিয়ে দিব অল্প। আর উপরে কাঁচামরিচটা দিয়ে দিব। আর একটু তেল দিব, তেলটা একটু বেশি দিতে হবে। এখন চুলায় বসিয়ে দেব। চুলায় বসাইয়ে দিবেন, ঢেকে দিব, তারপর আস্তে আস্তে হতে থাকবে। খুব জালটা কমিয়ে দিব। সরিষাটা এখন দিয়ে দিব। তরকারিটা অর্ধেক হয়ে গেছে, কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। সরিষাটা নামানোর আগে দিতে হয়, দিলে সরিষাটা খেতে ভালো লাগে। আর সরিষার সাথে সবসময় কাঁচামরিচ দিয়ে সরিষাটা ব্লেন্ডার করবেন বা পাটায় পিষে নেবেন, তাহলে সরিষা তিতা লাগে না খেতে। আর সরিষাটা আগে দিতে হয় না, আগে দিলে সরিষাটা বাজে একটা স্মেল আসে। সরিষার যে সঠিক ফ্লেভার সেটা থাকে না, তাই নামানোর কিছুক্ষণ আগে সরিষাটা দিতে হবে। আমার তরকারিটা কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো, তাই সরিষাটা এখন দিলাম। এখন দিয়ে ঢেকে দিব, আস্তে আস্তে চুলায় হতে থাকবে। সরিষার তরকারি, ইলিশ সরিষা যেভাবে রান্না করি সেভাবেই মজা লাগে, কিন্তু সরিষার ইলিশ বিভিন্নভাবে রান্না করা যায়।